ক্ষেপণাস্ত্রটি। ইরানের ক্ষেপণাস্ত্র তাণ্ডবের সর্বশেষ মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি। আনুষ্ঠানিকভাবে খোরাম-শাহ-4 নামে পরিচিত এটি দেশীয়ভাবে উৎপাদন খোরাম-শহর ক্ষেপণাস্ত্র সিরিজের 4th জেনারেশন 2000 কিলোমিটার পাল্লার খায়বার ক্ষেপণাস্ত্র 1500 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যা ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবচেয়ে ভারী ও ওয়ারহেডগুলির মধ্যে একটি। তরল জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রটিকে উড়ন্ত অবস্থায় নিয়ন্ত্রণ করা যায়। এর পাশাপাশি বায়ুমণ্ডলের বাইরে ওয়ারহেডের গতিপথ সামঞ্জস্য করার সক্ষমতাও রয়েছে এই ক্ষেপণাস্ত্রটির। ইরানের নির্মিত এর আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় অনেকটাই নির্ভুল ও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এটি। প্রযুক্তিগতভাবে খাইবার সর্বোচ্চ গতি ও বায়ুমণ্ডলের বাইরে আনুমানিক ম্যাক 16 বা শব্দের গতির 16 গুণ এর ভেতরে আনুমানিক ম্যাক 8 ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্র আটকানো বেশ কঠিন। আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ফোর্ডো ও নাতানজ একটি অত্যন্ত সফলভাবে হামলা পরিচালনা করেছি। ইরানের এটি মাঝারি দৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমআরবিএম তরল জ্বালানি ভিত্তিক। আনুমানিক 2000 কিলোমিটার পর্যন্ত, কিছু উৎস বলেছে এটি 4000 কিলোমিটার পর্যন্ত সক্ষম। ওয়ারহেড ক্ষমতা 1500 থেকে 1800 কেজি পর্যন্ত ওভারলোড ধারণ ক্ষমতা। প্রযুক্তিগত দিক থেকে সিস্টেম সহ বড় পদক্ষেপ ফিন্স প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিহত করতে পারে। ঠান্ডা যাত্রীপরক প্রতিরক্ষা সিস্টেম ঢুকে পড়তে সক্ষম। 2025 সালের জুনে অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে ইরান প্রথমবারের মতো মাল্টি ওয়ারহেড খাইবার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ব্যবহার করেছে। এটিতে তরল ও কঠিন জ্বালানি উভয় ব্যবহৃত হয়েছে। আইআরজিসি দাবি করেছেন এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু সফলভাবে আঘাত হেনেছে। ইসরায়েল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত করার জন্য উপযুক্ত পরিসর। 2024 ও 25 সালের সংবাদের ভিত্তিতে খাইবার শোকন ও ইসরায়েলের উপর বিস্ময় সৃষ্টি করে বিশ্বে নূতন আতঙ্ক সৃষ্টি করেছে। খাইবার হল ইরানের অত্যাধুনিক এমআরবিএম বিশাল পরিসরের সঙ্গে ভারী ওয়ারহেড ক্ষমতা, উচ্চ নির্ভুল ও প্রতিরক্ষা পরাপরের ক্ষমতা সম্পন্ন। সাম্প্রতিক বাস্তব পরীক্ষায় ইসরায়েলের কার্যক্রম প্রমাণিত। যদিও এরই মধ্যে এই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশ সীমা ভেদ করে